সকলের জন্য সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে এই 2024 সালের সেপ্টেম্বর মাসের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক যারা রয়েছেন তাদের জন্য কেমন যেতে পারে। এই মাসটি জুড়ে আপনাদের শারীরিক সুস্থতা অসুস্থতা, অর্থভাগ্য, পড়াশোনা, বিবাহ বা বিবাহিত জীবন, প্রেম প্রণয়, সন্তান ভাগ্য, নিজের রাজনীতি বা রাজনৈতিক অবস্থান, চাকুরি, সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরি, দেশের বাইরে যাওয়া আসা, বাবা মায়ের শরীর স্বাস্থ্য এবং তাদের সাথে সম্পর্ক, আপনাদের যারাদের বিভিন্ন সময় মামলা মকদ্দমা বিভিন্ন ধরনের শত্রু মিত্রতায় পড়েছেন, কি ধরনের প্রভাব এই মাসটিতে ফেলতে পারে বা পড়তে পারে তার উপরেই মূলত আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং আপনার যে বিষয়গুলো প্রয়োজনীয় সেগুলো আপনি নোট করে নিন। তো শুরুতেই আমরা যে বিষয়গুলো একটু দেখে নিই, কোথায় কোন গ্রহগুলো অবস্থান করে থাকবে এই মাসটিতে। আমরা দেখতে পাবো মাসের 16 তারিখ পর্যন্ত এই রাশি বা লগ্ন, সেই সিংহ রাশি বা সিংহ লগ্নের যে মূল যে মালিক সেই রবি গ্রহটি সেই রাশিতেই থাকবে এবং পরবর্তীতে 18 তারিখ থেকে তাকে আমরা 17 তারিখ থেকে আমরা দেখতে পাবো কন্যা রাশিতে, এবং কন্যা রাশিতে অবস্থান করে রয়েছে কেতু গ্রহটি এবং তার সপ্তম ভাব মীন রাশিতে রাহু গ্রহটি। এছাড়া আপনার 7th হাউসে শনি কুম্ভ রাশিতে বক্রী অবস্থা এবং কর্মভাব দশম ভাব সেই বৃষ রাশিতে বৃহস্পতিকে দেখতে পাবো, আর একাদশ ভাবে আপনার ভাগ্যপতি সেই মঙ্গল গ্রহটিকে দেখতে পাবো। এছাড়া বুধকে আমরা দেখতে পাবো মাসের 4 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে, এরপরে চলে আসবে আপনার রাশি বা লগ্নে, এরপরে 24 তারিখে সে আবার আপনার দ্বিতীয়ভাবে সেই কন্যা রাশিতে উচ্চস্থ ক্ষেত্রে অবস্থান করবে। এই ছিল গ্রহগত অবস্থান। এই গ্রহগত অবস্থানের ফলে কি ঘটতে যাচ্ছে আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে। এই যে গ্রহগুলো বিভিন্ন রাশিতে পদার্পণ করছে বিভিন্ন সময়, এর ফলেই হচ্ছে আপনাদের কিছু শুভ ফল কিছু অশুভ ফল ঘটবে। আর এগুলোকে সাধারণত গোচর ফলও বলে থাকি আমরা অনেক সময়, যে হ্যাঁ ট্রানজিট বা গোচর ফল। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আপনার এই ট্রানজিটের উপরে নির্ভর করে, দশা অন্তর্দশার উপর নির্ভর করে, নবতারা চক্রের কোন তারার উপর কোন গ্রহ ট্রানজিট হচ্ছে এগুলোর উপর নির্ভর করে, এর উপর ভিত্তি করেই হচ্ছে শুভ অশুভ। আপনারা যারা আমার অনুষ্ঠানটি দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, এবং যদি কারোর কোনো বিষয় জানার থাকে, কোনো প্রশ্ন বা কোনো জ্যোতিষী কনসালটেন্সি করার প্রয়োজনীয়তা মনে করেন, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে সেই নম্বরে ফোন করে, হোয়াটসঅ্যাপ বা ইমো অন্যান্য অ্যাপসের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে শুরুতেই আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে শারীরিক সুস্থতা অসুস্থতার বিষয়। এই সিংহ রাশি সিংহ লগ্নে যারা রয়েছেন এই মাসটিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অনেকেরই একটু রাগজেদ বৃদ্ধি পাবে, কারণে অকারণে অন্যের সাথে একটু কথাবার্তার ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে, এবং চোখ, কান, নাক, গলা, দাঁত এই সমস্ত জায়গায় কিছু সমস্যা আমরা এই মাসটিতে দেখতে পাবো। কারোর কোমর সংক্রান্ত ব্যথা এবং পার্সোনাল অর্গান, পার্সোনাল যে আমাদের শরীরের যে পার্টটি রয়েছে সেক্সুয়াল পার্ট, এই অংশেও বিশেষ করে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে। অষ্টমভাবে যেহেতু আপনার রয়েছে সেই রাহু গ্রহটি, এখানে কিন্তু মা বোন যারা রয়েছেন আপনাদের একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এবং যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু শরীরের সাথে ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। একাধিক অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে এই মাসটিতে। 7th হাউসে শনি থেকে আপনার শরীরের উপর সরাসরি সে দৃষ্টি দিচ্ছে, এটি কিন্তু একটি শুভ গ্রহ নয়, শুভ কারণ নয়। এবং আপনার ব্যয়ভাব সেই কর্কট রাশিতে কিন্তু রাহুরও একটি দৃষ্টি থাকছে, উল্লেখযোগ্য কোনো গ্রহের দৃষ্টি আপনার রাশির উপর থাকছে না। এবং রবি যে নিজের ঘরে থাকার কারণে এখানে আপনার দাম্ভিকতা, আপনার ব্রেইনের উপর একটি চাপ, প্রেশার সৃষ্টি হওয়া, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ বা ব্লাড প্রেশার বা সুগার দোষ যাদের আছে এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। এগুলো থেকে কিন্তু আপনাদেরকে শারীরিক কিছুটা সমস্যা আসতে পারে। শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা, হঠাৎ করেই শ্বাসকষ্ট, হার্টের উপর কিছু প্রভাব পড়তে পারে, কারণ আপনার 4th হাউস কোথায়? আপনার 4th হাউস রয়েছে সেই বৃশ্চিক রাশি। সেই বৃশ্চিক রাশির উপরে কিন্তু থাকছে শনির দৃষ্টি থাকছে এবং রাহুর দৃষ্টি থাকছে, বৃহস্পতির দৃষ্টি যদিও থাকছে, সেক্ষেত্রে আমরা একটু ব্যাপারটা একটু নেগেটিভ ধরবো। এবং আপনার রাশি লগ্নের মালিক যখনই দ্বিতীয়ভাবে কেতুযুক্ত হতে যাচ্ছে তখন স্কিন সংক্রান্ত অনেকের ফেজের উপর গোটা ওঠা, র্যাশ ওঠা, বা স্কিনটা কালো হয়ে যাওয়া, বা ভুল কোনো মেডিসিন ব্যবহার করা ফেজের উপরে, অথবা কোনো প্রসাধনী ব্যবহার করে কিন্তু আপনার ফেজের কিছু সমস্যা এই মাসটিতে আমরা দেখতে পাবো। তাহলে এই ব্যাপারগুলোকে আপনাকে সাবধান থাকতে হবে। অর্থনৈতিক দিক যদি আমরা বিচার করি সেক্ষেত্রে দেখা যাবে এই মাসটিতে আপনাদের অর্থের ব্যাপারে যথেষ্ট ভালো কিছু বিষয় রয়েছে। হঠাৎ করেই কিছু অর্থপ্রাপ্তি, হঠাৎ করেই কিছু আর্নিং সোর্স আপনার বেড়ে যেতে পারে, কারণ আপনার দ্বিতীয়ভাবে
কিন্তু মাসের 24 তারিখের পরবর্তী সময় আমরা দেখতে পাবো সেই বুধ গ্রহ নিজের ঘরে প্রবেশ করতে যাচ্ছে এবং সেখানে সে কিন্তু পাওয়ারফুল উচ্চস্থ। তাহলে ধনস্থানে ধনপতির যে দৃষ্টি এবং অষ্টমপতি সেই বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু সেখানে থাকছে এবং এই যে দৃষ্টি থাকার ফলে আপনাদের যারা বিভিন্ন সময় শেয়ার বাজার, লটারি বা ফাটকাবাজি কোনো ব্যবসা বাণিজ্য বা কথার মাধ্যমে অর্থ ইনকাম করা বা টিচিং প্রফেশন, গান বাজনা, এই সমস্ত ব্যাপার নিয়ে যারা বিভিন্ন সময় অর্থ ইনকাম করে থাকেন বা টিউশন হতে পারে, তাদের কিন্তু এই মাসে থেকে যথেষ্ট সুযোগ সুবিধা শুরু হবে এবং আপনারা এর ফলগুলো পরবর্তী মাসগুলোতে আপনারা পেতে থাকবেন। তাহলে এই জায়গাটি ভালো হবে। এবং কণ্ঠনালী সংক্রান্ত আপনার বাক্যের মাধ্যমে যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে অপমানিত হয়েছেন, যে একটি কথা হুট করে বেরিয়ে গিয়েছে, বলে ফেলেছেন, এই জায়গাটি কিন্তু আপনাদেরকে আবারও সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ যখনই রবি গ্রহটি 17 তারিখ থেকে ওখানে চলে যাবে, তখন দেখা যাচ্ছে কি রবির পাওয়ারে আপনার কিন্তু কিছু এলোমেলো কথা হবে, আবার জড়তাও আসতে পারে, স্মুথলি কথা বলার যে একটি টেন্ডেন্সি বা সুযোগ, এগুলো কিন্তু আপনার হারিয়ে যেতে পারে। তাই বাক্যে সাবধানতা অবলম্বন করতে হবে। আত্মীয় পরিজনের সাথে মিশ্র সম্পর্ক থাকবে এই সময়, ভালো মন্দ দুটি দিকেই রয়েছে। বুধ যদিও বা আত্মীয় পরিজনের সাথে সম্পর্ক সৃষ্টি করতে সাহায্য করবে, তদ্রূপ রবি গ্রহটি এবং কেতু গ্রহ, এই দুটি গ্রহ কিন্তু পারিবারিক বা আত্মীয় পরিজনের সাথে সম্পর্কের কিছুটা দূরত্ব সৃষ্টি করবে। এই দিকটি আপনাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে শ্বশুরবাড়ি যারা বিবাহিত, অবশ্যই তাদের সাথে ভালোভাবে যোগাযোগ কথাবার্তা বলে সম্পর্ক রাখতে চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি আসবে, পড়াশোনা, যারা স্টুডেন্ট রয়েছে, যেসব স্টুডেন্টরা পড়াশোনার সাথে যুক্ত আছে, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে এই মাসটি। তাদের পড়াশোনা উল্লেখযোগ্য কোথাও চান্স পাওয়া এবং ভালো রেজাল্ট হওয়া, হঠাৎ করেই কোনো শুভ সংবাদ আসা যে একটি স্কলারশিপ পেয়েছে, সেই স্কলারশিপ নিয়ে দেশে বা দেশের বাইরেও যদি কেউ যেতে চায়, যে আমি না পড়াশোনা করতে বিদেশ যাব বা এক শহর থেকে আরেক শহর, এই ধরনের কিছু সুযোগ সুবিধা আপনাদের আসতে পারে। তবে কিছু ঝামেলাও কিন্তু এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ শারীরিক অসুস্থতা জনিত কারণে কিন্তু সেই জায়গাটি কিন্তু দূরে যাওয়ার ব্যাপারে কিন্তু আপনাদের কিছু সমস্যার সৃষ্টি হলেও হতে পারে। পড়াশোনা ভালো আছে এবং উচ্চশিক্ষা নিয়ে যারা সাধারণত ভাবছেন যে আমি দেশের বাইরে যাব এবং বড় ডিগ্রি আনবো, পিএইচডি থেকে শুরু করে অন্যান্য ছোট যেসব ডিগ্রিগুলো রয়েছে, তাদের জন্য কিন্তু এ মাসে বেশ কিছু সুযোগ আসবে। আপনি ইচ্ছা করলেই কিন্তু যেতে পারবেন এবং সেই সুযোগটি আপনার আসবে। অর্থনৈতিক যোগান যে কোনোভাবে আপনার জন্য হয়ে যাবে। এরপর যে বিষয়টি আসবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কথাবার্তা। মায়ের শরীর স্বাস্থ্য এবং বাবার শরীর স্বাস্থ্য দুটি জায়গায় মোটামুটি ভালো আছে, যদিও মায়ের ঘরের উপরে সেই 4th হাউসের উপরে থাকছে শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি। এই কারণে মায়ের হঠাৎ করে কিছু শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে তাদের শারীরিক কিছুটা সুস্থতা আসতে পারে এবং মায়ের কিছু অর্থনৈতিক ব্যাপার যদি আটকে থাকে, কোথাও টাকা পাচ্ছিল না, সম্পদ পাচ্ছিল না, বিভিন্ন ধরনের ঝামেলার ভিতর লেগেছিল মা, সেই মায়ের যে সেই সুযোগগুলো কিন্তু এই মাসটিতে কিছুটা নিরসন হতে পারে এবং কিছু সুযোগ সুবিধা এখন আসতে পারে। সেই পরিবেশটা কিন্তু এখন তৈরি হওয়ার সময় রয়েছে। এছাড়া যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে বন্ধুভাগ্য। আপনাদের বন্ধুভাগ্য মোটামুটি রয়েছে, অনেকের বন্ধুর সাথে যোগাযোগ থাকবে, অনেকের বন্ধু দেশ ছেড়ে দূরে চলে যাবে আপনাকে ছেড়ে বা আপনার আত্মীয় পরিজনকে ছেড়ে, দেখা যাচ্ছে কর্মের জন্য হোক বা অন্য কোনো আইনি জটিলতা সংক্রান্ত কারণেও কিন্তু কিছু কিছু বন্ধু আপনার থেকে ডিটাচ হয়ে যেতে পারে। এদিকটি আপনার মাথায় রাখতে হবে। ভাই বোনদের সাথে মোটামুটি সম্পর্ক আপনার থাকবে, কারো কারো ভাই বোনের মতানৈক্যতা, মত বিরোধিতা থাকলে সেটি কিন্তু চলে যাবে এবং তাদের সাথে আপনার একটি সুসম্পর্ক থাকবার একটি সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। আলোচনা করব প্রেম প্রণয় সংক্রান্ত ব্যাপারে। প্রেমের ব্যাপারে কিন্তু ইতিবাচক কিছু বিষয় রয়েছে। পঞ্চমপতির দৃষ্টি রয়েছে এবং সেই পঞ্চম ভাবে কে থাকছে? পঞ্চম ভাবে কিন্তু উল্লেখযোগ্য কোনো গ্রহ থাকছে না, পঞ্চম ভাবে কিন্তু সেই মঙ্গলের দৃষ্টি থাকছে। তাহলে প্রেমের ব্যাপারে আপনাদের একটু সাবধানতা অবলম্বন যেমন করতে হবে, কারণ পাওয়ারফুল কারোর সাথে আপনার সম্পর্ক তৈরি হতে পারে, প্রেমিক বা প্রেমিকার সাথে কিন্তু বাদ বিতণ্ডা তৈরি হতে পারে এবং আপনার থেকে কোয়ালিটিফুল কারোর সাথে আপনার নতুন সম্পর্ক তৈরি হতে পারে। এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে চলবেন, কারণ পঞ্চম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি, এখানে কিন্তু সম্পর্কের অবনতির একটি জায়গা রয়েছে। যদি সেই রকম কোনো পরিস্থিতি আসে, অবশ্যই আপনি নীরবতা পালন করবেন এবং ধৈর্যশীল হবেন, তা না হলে সম্পর্কের অনেক অবনতি ঘটবার একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। এরপরে সম্পর্ক থেকে চলে আসবো আমরা বিবাহ বা বিবাহিত জীবন। দেখুন, বিবাহ বা বিবাহিত জীবনে এ মাসটি যে উল্লেখযোগ্য কিছু বিষয় রয়েছে সেটি আমি বলবো না, কারণ এমনিতেই রবি লগ্নে থাকলে পারিবারিক অশান্তির সৃষ্টি করে। 7th হাউসে শনি রয়েছে, সেটি আর একটি ঝামেলার কারক। তাহলে এই যে পারিবারিক অশান্তি যোগ, পারিবারিক একটা সমস্যা এবং দূরত্ব সৃষ্টি হওয়া
এটি কিন্তু বেসিক্যালি আপনাদের জন্য কিছু সমস্যার সৃষ্টি করবে। দীর্ঘদিন যাবৎ যদি স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি থাকে সেটি বৃদ্ধি পেয়ে আরও খারাপ দিকে যেতে পারে, বিশেষ করে মাসের প্রথম অর্ধ, অর্থাৎ এটি কিন্তু 17 তারিখ পর্যন্ত। এই 17 তারিখের পরবর্তী সময় আবার পরিবেশটা চেঞ্জ হবে। তাহলে এই 17টা দিন অন্ততপক্ষে একটু মিলেমিশে থাকুন। প্রয়োজনে একজন একজনকে ছেড়ে একটু দূরে বেড়াতে যান, তাহলে কিছুদিন অন্ততপক্ষে কাছাকাছি না থাকলে সম্পর্কটি কিন্তু অতটা খারাপ দিকে যাবে না বলে আমি মনে করছি। আর এমনিতেই বিশেষ করে কুম্ভ রাশি বা লগ্ন বা সিংহ রাশি বা লগ্ন, এরা সপ্তম রাশির লগ্ন রাশির লোকজন যারা রয়েছেন, এরা এমনিতেই পারিবারিক জীবনে কিছুটা বিশৃঙ্খলা বা মিলের অভাব বা দুজনের সাথে যে সুসম্পর্কটা থাকার কথা, এটার কিন্তু অভাব বরাবরই আমরা দেখতে পাই। কারণ একে অপরের সপ্তম রাশি ভীষণ শত্রুজনক গ্রহের অবস্থান, এবং এখনও সেই গ্রহ দুটো দুই দিকে রয়েছে, যে কারণে দুজনের ভিতরে বেশ কিছু ইগো বা বিশেষ কিছু মতানৈক্যতা, মতবিরোধিতা, এই ব্যাপারগুলোর কারণে কিন্তু এটি সৃষ্টি হতে পারে। তবে নতুন বিয়ের ব্যাপারে অনেকের কথাবার্তা হতে পারে। আমি মনে করি এই মাসটিতে কারণ নতুন বিয়ে 15 তারিখ বা 18 তারিখের আগে হওয়া ঠিক হবে না। যদি হয় সেটি নিয়ে ভবিষ্যতে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর যে কোনো একটা সময় গিয়ে দেখা যাবে যে এই যে বিবাহটি হচ্ছে, এই বিবাহের কিন্তু ফল খুব ভালো নাও হতে পারে। সেপারেশন, দূরত্ব তৈরি হওয়ার খুব একটি সম্ভাবনা থাকবে। এই প্রত্যেকটি বিষয় আপনার ব্যক্তিগত হরস্কোপও কিছুটা কিন্তু নির্ণয় করে। যদিও দেখা যাচ্ছে আপনার জন্ম হরস্কোপে মাঙ্গলিক দোষ নেই বা সেপারেশন জনিত কোনো বিষয় নেই, তবুও এই বিবাহের সময়টি, কখন বিয়েটা হলো, কোন গ্রহটি আপনার 7th হাউসে রয়েছে, শনি রয়েছে, লগ্নে রয়েছে রবি, শনি রবি, যদিও একে অপরের সপ্তম রাশি, বিবাহের কারক গ্রহ দুজনেই, আমিও একজন, আমার সপ্তম রাশি, তথাপি এই দুটি গ্রহ সমসপ্তমে থাকা অবস্থায় বিয়েটি না করার জন্য আমি আপনাদের পরামর্শ দেব। এছাড়া অষ্টমভাবে যেহেতু রাহু রয়েছে, এটি কিন্তু খুব একটি শুভ বলে আমি মনে করি না। বলি না, জ্যোতিষশাস্ত্র সাধারণত মনে করে না, অনেকেই আপনাদেরকে বিয়ে করতে নিষেধ করবে। তবে বিয়ের কথাবার্তা ফাঁকা হয়ে যেতে পারে, শুধু সময় দেখে, দিনক্ষণ দেখে আপনারা বিয়ের ব্যাপারটি করে নেবেন। এরপর যে বিষয়টি, সেটি হচ্ছে ব্যবসা সংক্রান্ত। যদি আপনারা কেউ ব্যবসার সাথে যুক্ত হতে চান নতুন করে, একটু ভেবে নেবেন। তবে বিদেশে যদি কারোর ব্যবসার যোগ থাকে জন্ম হরস্কোপে, তাহলে এখন কিন্তু আপনি সেই সুযোগটি নিতে পারেন। নবমপতি, ভাগ্যপতি একাদশে, অর্থাৎ ভাগ্যোন্নয়ন বিদেশের সাথে কানেক্টেড হবে। বিদেশে যাওয়া, বিদেশে আসা, বিদেশের সাথে কোনো ট্রানজ্যাকশন জনিত বা এক্সপোর্ট ইম্পোর্ট জনিত যে কোনো ব্যবসার সাথে থাকুন না কেন, সেই জায়গাটি মোটামুটি ভালো। বড় ইনভেস্টমেন্ট না করার জন্য আমি অনুরোধ করব। হঠাৎ করেই ফাটকাবাজি কোনো জায়গায় বিজনেসে আপনি ইনভেস্টমেন্ট করবেন না, সেক্ষেত্রে কিন্তু রাহু কেতু এরা কিন্তু আপনাদেরকে ছাড় দিয়ে কথা বলবে না। এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে শত্রুর জায়গাটি কিন্তু স্ট্রং রয়েছে। আপনারা অনেকেই শত্রু মোকাবেলা করতে পারবেন। কিছু শত্রু আছে যারা আপনাদেরকে ঝামেলা ফেলে দেবে এবং আইনি জটিলতায় ফেলে দেবে। দীর্ঘদিনের আপনার কিছু ব্যবহারের কারণে, আপনার কিছু অসৎ আচরণের কারণে আপনার কিন্তু যেমন আইনি জটিলতার সম্ভাবনা রয়েছে, তদ্রূপ কিন্তু ছোটোখাটো ভোগবিলাসিতা সংক্রান্ত কারণেও কিন্তু আপনার কিছু সমস্যা এই সময় কিন্তু শুরু হতে পারে, এবং এর কারণে মামলা মকদ্দমা খেয়ে জেল হাজত এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনার এখন চলছে। তাহলে আপনাদেরকে অবশ্যই বুঝে শুনে চলতে হবে যে আমি দীর্ঘদিন যাবৎ কোনো অপরাধের সাথে যুক্ত ছিলাম বা আনএক্সপেক্টেড কোনো ঘটনার সাথে যুক্ত ছিলাম, তাহলে সেই ঘটনাটির রেশ ধরেই এখন আপনার জন্য কিছু সমস্যা কিন্তু অপেক্ষা করছে, সাবধানী হন। এরপরে যারা বিশেষ করে আধ্যাত্মিক জগৎ, যারা মেডিটেশন বলুন, জ্যোতিষশাস্ত্র বলুন, তন্ত্রশাস্ত্র বলুন, বা আধ্যাত্মিক জগৎ নিয়ে যারা গুরু খুঁজতেছিলেন বা জ্যোতিষ শিখতে চাচ্ছিলেন, তাদের জন্য মাসটি মোটামুটি ভালো যাবে। আপনি শুরু করে দিতে পারেন। অবশ্যই আপনার এই শুরু করাটি ভবিষ্যতের জন্য আপনার আর্নিং এবং নিজের উপকারের জন্য আসবে, এবং অপরেরও আপনি উপকার যথোপযুক্তভাবে করতে পারবেন এবং আপনি সম্মানিত হবেন। এই ব্যাপারটিতেও আপনার মাথায় রাখতে হবে যদি সেই ধরনের ইচ্ছা থাকে। এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে রাজনীতি বা রাজনৈতিক ক্ষেত্রের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। বিশেষ করে জন্ম হরস্কোপে যদি ভালো থাকে, অবশ্যই আপনি রাজনীতি থেকে কিছু সুযোগ সুবিধা পাবেন। কারণ দশমে রবি রয়েছে, দশমে বৃহস্পতি এবং রবি লগ্নে, একাদশে মঙ্গল। এটি কিন্তু রাজনৈতিক দিক, পাওয়ারফুল কোনো সংগঠন, পাওয়ারফুল কোনো প্রতিষ্ঠানে আপনাকে একটি জায়গা করে দেওয়া এবং সেখান থেকে আপনি সম্মানিত হওয়া এবং সুযোগ সুবিধা ভোগ করার মতো একটি অবস্থান এ মাসে রয়েছে। এ মাসটি নয়, আরও সামনে অনেকগুলো দিনই থাকবে। তাহলে রাজনীতির সাথে যারা যুক্ত, অথবা যারা কোনো পাওয়ারফুল ক্ষমতা নিয়ে লড়াই করছেন বা ভাবছেন যে আমার জীবনে একটি এই জায়গাতে যদি পৌঁছাতে পারতাম, এই ধরনের আকাঙ্ক্ষা যাদের ছিল তাদের জন্য কিন্তু এখন
অবশ্যই ভালো। আপনি শুধু এগিয়ে যান এবং পরামর্শ নিন কোনো জ্যোতিষের, কখন করতে হবে, কোন কাজটি করতে হবে, কার সাথে যোগাযোগ রাখতে হবে, তাহলে কিন্তু আপনাদের আশা করি ভবিষ্যৎটি অত্যন্ত উজ্জ্বল হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা বসে রয়েছেন যে কর্ম নিয়ে কথা বলে না কেন, কারণ অনেকের চাকরির প্রয়োজন, অনেকের প্রমোশন প্রয়োজন, অনেকের ট্রান্সফার প্রয়োজন। আপনাদের জন্য কিন্তু সরকারি চাকরির সুযোগ যথেষ্ট 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 ভালো। লগ্নে রবি আপনাকে পাওয়ার দেবে, দশমে রয়েছে বৃহস্পতি যে সরকারি কারক গ্রহ একটি, আরেকটি ভাগ্যবতী মঙ্গল একাদশে আপনাদেরকে সরকারি চাকরি পাইয়ে দেবে, সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেবে। সরকারি চাকরি থেকেও আরও ভালো কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকরি জব পেতে চান সেটিও করে দেবে। ট্রান্সফার সংক্রান্ত শুভ জায়গা ট্রান্সফার এবং বেতন বৃদ্ধি, যেটাকে প্রমোশন বলে থাকি আমরা, এই সুযোগটি কিন্তু আপনাদের এই মাসটিতে দেখা যাচ্ছে। এই মাসটিতে আপনার সমস্ত কাগজপত্র ওকে হয়ে যাবে, পরবর্তী সময় আপনার সেই ফলটি পাবেন। এই ব্যাপারটি কিন্তু যথেষ্ট আকার রয়েছে। চাকরি হবেই, সে দেশে হোক বিদেশে হোক, কাছে হোক দূরে হোক, হবে। আপনার এই যে চাকরি সংক্রান্ত যে ভোগান্তিটি দীর্ঘদিন যাবৎ ছিল সেটি কিন্তু এখন আপনারা পেয়ে যাচ্ছেন। শুধু আপনার যে কোয়ালিটিটি আছে সেই কোয়ালিটিটি আপনি সাবমিট করুন এবং লেগে থাকুন, অবশ্যই আপনি সাকসেস হবেন। এরপরে বলছি বিদেশ সংক্রান্ত ব্যাপার, আগেই বলেছি বিদেশের জায়গাটি কিন্তু যথেষ্ট ভালো। আপনারা নিজের অর্থের জায়গা, অর্থ উপার্জন সংক্রান্ত, ঘুরতে যাওয়া, পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে যারা দেশের বাইরে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য ভালো। তবে একটি বিষয় থাকবে মাথায়, অবশ্যই আইনি জটিলতা আপনার জন্য রয়েছে, ছোটোখাটো আঘাতপ্রাপ্তি রয়েছে, অ্যাক্সিডেন্ট অপারেশন রয়েছে। তাই সব দিক চোখ কান নাক খোলা রেখে চলবেন, তাহলে আপনার সমস্যা হবে না বলে আমি মনে করি। একটি আলোচনা, একটি রাশিফলের এই ছোট্ট আলোচনায় একটা মানুষের জীবনে সব কিছু বলা সম্ভব নয়। বিভিন্ন দিকগুলো আমি উপস্থাপনা করেছি। যদি আপনাদের এরপরেও কিছু জানার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন এবং ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, চেষ্টা করব আপনাদের সাথে আমি যোগাযোগ রেখে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে। তবে দীর্ঘমেয়াদী বড় কোনো আলোচনা বা বড় কোনো বিচার করতে হলে অবশ্যই আপনাদেরকে পারিশ্রমিক দিয়ে করতে হবে, কারণ পারিশ্রমিক না দিলে সেই বিচার বিশ্লেষণের কোনো মূল্য থাকে না। এটা আমার জন্য নয়, এটা সমস্ত জ্যোতিষ বা সমস্ত কনসালটেন্সি বা সমস্ত যেসব জায়গার থেকে আপনার পরামর্শ নিয়ে থাকেন, বিভিন্ন সেক্টর হতে পারে, একজন উকিল হতে পারে, একজন ডাক্তার হতে পারে, একজন জ্যোতিষ হতে পারে বা একজন পরামর্শদাতা হতে পারে, সমস্ত ক্ষেত্রেই আপনি কম বেশি হোক তাদের সাথে কথা বলে পারিশ্রমিক দিয়ে করবে, সেক্ষেত্রে ওই জিনিসটির মূল্য বেশি থাকবে। পরিশেষে সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার সবাইকে।